ধরনের লোকেরা কওমি আকীদা, এই লোকটা কি লোভে এই ধরনের রাস্তা বাছাই করে নিছে আমার জানা নাই। আমার কথাটা বুঝতেছেন আপনারা? এখন কি কি হয় এখানে হুজুরদের চেয়ে আপনারা বেশি জানেন এর ভিতরে কি কি হয়। আমরা এখানে বেড়াইতেও আসি না, ঘুরতেও আসি না, দেখতেও আসি না। স্থানীয় লোকেরা যদি এটাকে রহমত বরকত মনে করে তাহলে তো আযাবটা আপনাদের উপরে দিয়ে যাবে। আপনাদের সন্তান আপনাদের জন্য কোনোদিন দোয়াও করবে না, কবরেও যাবে না। দুজার ব্যাপারে এতটুকু বলতে চাই, বংশ ভালো, সবই ভালো। এই বংশ থেকে যেভাবে কুলাঙ্গার হিসাবে উনি বেরিয়ে আসছেন, উনাকে বন্ধ করার জন্য প্রশাসনকে বলবো, সারা বাংলাদেশে যত সভা সমিতি যত কিছু হয় প্রশাসনকে আওয়াজ দিয়ে এরপরে হয়। এই দুজাকে শেরপুরবাসী এখান থেকে তারাই দিছিলেন। আমাদের বহুবার কারাবরণকৃত যে আলেম এর আগে বক্তৃতা দিয়ে গেলেন, উনার সাথে পরশুদিন আমার কথা ডিসি অফিসে আমরা গতকাল যখন গেছি কথা ডিসি সাহেবরে আমরা জানাইলাম। ডিসি সাহেব বললো আমিও শিরিক বেদাতের পক্ষ না, কিন্তু আমার সিটের ভিতরে বসে সব কথা বলতে পারি না। আমার কথা হলে এখনো যদি আপনারা না বলতে পারেন আপনারা আর কবে বলবেন তাহলে এই কথা? যদি সিটের যোগ্যতা না রাখতে পারেন, যদি সিটের যোগ্যতা না রাখতে পারেন, কোটা দিয়ে যদি ডিসি এসপি ওসি সেনা হয়ে থাকে তাহলে আল্লাহর রাস্তে ছাইরে দিয়ে যাদের যোগ্যতা আছে, শরীরে রক্ত টকবগা আছে, দেশ চালাইতে পারবে, ইনাদেরকে আল্লাহর রাস্তে ডিসি এসপি নিয়োগ দিয়ে আমাদের এই বাংলার জমিন, ওলি আল্লাহর জমিন, যে জমিনে কালেমার পতাকা আজকে থেকে না শত শত বছর যাবত উঠতেছে, এর মাঝখানে আপনাদের মতো লোক যদি এখানে রাস্তা করে দেন, একটা অফিস মনে রাখেন, ছাত্র জনতা 5 তারিখে যেমন একটা অফিস ঠিক রাখে নাই, শহরে কোনো আইন শৃঙ্খলা ঠিক থাকবে না যদি দুজার কোনো গাড়ি বহর এই এলাকায় ঢোকার চিন্তা ভাবনা করে। আমরা কোনো ইউনিয়ন পরিষদ অফিস, আমরা ডিসি অফিস, এসপি অফিস, শেরপুরের কোনো সরকারি এদারা আমরা একটা রাখবো না। কোন সরকারি চাকরিজীবী এই এলাকায় চাকরি করতে পারবো না। আপনারা এই ব্যাপারে একমত আছেন তো? এখনো ভয় পান আপনারা? প্রশাসনের লোক এখানে উপস্থিত, আপনাদেরকে স্পষ্ট জানাই, আজকে যেভাবে নিরাপত্তা মনে করে আসছেন, মনে রাখেন যে উরসের কথা এখানে আলোচনা করতেছে, এই চিঠি আপনাদের কাছে যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়, রাষ্ট্রপতির কার্যালয়ে যায়। ইতিপূর্বে দুজা যতবার অনুষ্ঠান করছে আপনাদের ছত্র ছায়ায় করছে। এই এলাকায় সাহস পাবেন, যত গাড়ি বহর আসে, টাকা আসে, টাকা আপনাদের কাছেও যায়। স্পষ্ট বলে দিতে চাই, কষ্ট আমরা করি, পরিশ্রম আমরা করি, দেশের নিরাপত্তার জন্য আমরা মসজিদ মাদ্রাসা বক্তব্যে মানুষকে উত্তপ্ততা থেকে ঠান্ডা করে রাখি। আপনারা বসে বসে টাকা দিয়ে দেশ চালাবেন, দুধের মতো উরস করাবেন। আমাদের ঈমান আকীদার ব্যাপারে সামান্যতম যদি আপোষ করেন, আপনাদের এই সংবিধানের সংসদ পরবর্তীতে আফগানিস্তান বানায় ছাড়বো ইনশাআল্লাহ। মনে রাখেন, আফগানের তালেবান কোন মাদ্রাসার ছাত্র না, আফগানের তালেবান সমস্ত স্কুল ভার্সিটির ছাত্র ছিল। স্পষ্ট বলে দিতে চায়, 90 সালে যারা রক্ত দিয়ে এই সমস্ত মুরব্বিয়ান একরাম জিন্দেগি ভর ডাল ভাতের পানি খেয়ে যে কোরআন হাদিস দিলের ভিতরে সংরক্ষণ করছে, এই সংরক্ষিত কোরআন হাদিসের জন্য, শেরপুরের জমিনকে পবিত্র রাখার জন্য আমরা জীবন দেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ। এক আবু সাইদের মৃত্যুতে যদি গোটা বাংলাদেশ 17 বছরের আওয়ামী ফাঁসির শাসককে সরায় দেওয়ার জন্য জীবন দিয়ে আর্মি, পুলিশ, বিডিআর, র্যাবের গুলির সামনে, ইন্ডিয়ান পুলিশের গুলির সামনে দাঁড়াইতে পারে, আমরা কেন রাসূলের জন্য, জান্নাত পাওয়ার জন্য, আখিরাত বানানোর জন্য এই প্রত্যেকটা রাস্তাকে যতদিন ওরা উরস করবে ততদিন বাড়িঘর সমস্ত কিছু ছেড়ে এই রোড কাট ব্লক করে আমরা চালাবো তো ইনশাআল্লাহ। এলাকার লোক যারা এখানে দাঁড়ায় আছেন, আপনাদেরকে অনুরোধ করবো, বাপকে বাপ মানেন, অন্যের মানুষকে বাপ ডাকবেন না। এই বাপ ডাকা ভুলে যান। যদি নবীকে মাইনেই চলেন, নিজের দিলের ভিতরে শান্তি চান, মনে রাখবেন এখানে লেখা আছে রাসূলের অবমাননা, কটূক্তি। আমি একটু বলে দিতে চাই, অনেক মুরব্বীরা আছে বক্তৃতা দিবে, নবীর জিন্দেগি নিয়ে অন্য কোন জিন্দেগি তৈরি করা, দাঁড়ানো, এটাই নবীর নামে কটূক্তি।
আল্লাহ রাসূলের জামানার পরে আবু বকর মুসাইলিমা কাজ্জালের বিরুদ্ধে যেভাবে জিহাদ ঘোষণা করছিল, নতুন ফতোয়ার দরকার নাই। এই ব্যক্তি ভণ্ডবীর মুসাইলিমা কাজ্জালের জায়গায় নিজেকে দাঁড় করায় ফেলছে। কোন হানিফা গোত্রে 40,000-কে যারা আগে মুসলমান ছিল মুনাফিক হয়েছে, কতল করা হয়েছে, ইতিহাসে লাশের বাগান হিসাবে পরিচিত। আমরা চাচ্ছি না এইখানে আরো লাশ ফালায় আমরা নতুন করে জিহাদ করে সারা পৃথিবীতে এই সমস্ত কিছু ভাঙার জন্য আহ্বান করবো। আমরা চাচ্ছি না যে নতুন করে আবার রক্তের বন্যা, আর যদি প্রয়োজন করে আমি নিজে রক্ত দেব, আপনারা কে কে রক্ত দেবেন ইনশাআল্লাহ। মুরব্বীরা তো কথা বলবে, পিছনের লোক হাত উঠায় না, সন্দেহ আছে এখনো ভাই? আপনারা হাত উঠান কেন? এখনো কি আপত্তি আছে নাকি? ইমানের পরিচয় দেন। এইখানে শুধু শেরপুরে না, শেরপুরে আরেকটা বাজার আছে, আগ্রসী অলরেডি বন্ধ হয়েছে। এরা সবাই ছিল আওয়ামী সরকারের পক্ষে কথা বলতো। ইনাদের সহযোগিতায় আমি শেষ কথা বলি, সম্পৃক্ত যে জেলা পরিষদের চেয়ারম্যান রোমান সাহেব ছিলেন, ওনার বাসায় আমরা গেছি। মাই সাহেব মসজিদে এক ভণ্ড পীর আসার কথা, আমরা ওনার কাছে গেলাম। উনি আমাকে বলতেছে আমি আজমির শরীফে গেছি, সেজদা করি নাই, আলাদা নামাজ পড়ছি। পইরেই বলতেছে এই দুজা যখন চলে গেছিল, ঢুকতে পারে না, আমার বাসায় এসে এই কথা বলছে, আপনি আমার বাবা। কাকে বাবা ডাকছে?